আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায়ের সম্পর্কে কুমিল্লা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে এই যে উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো আমরা ক আর খ আগে উত্তর লিখি, তারপরে গ ঘ উদ্দীপক পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নম্বরে বলেছে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি। ব্যান্ডউইথ হচ্ছে প্রতি 1 সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ মাপা হয় বিপিএস সিস্টেমে। বিপিএসের পূর্ণরূপ বিট পার সেকেন্ড। অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে ইন্টারনেটের গতি মাপার মাধ্যম। ব্যান্ডউইথের মাধ্যমে ইন্টারনেটের স্পিড মাপা হয়, সেজন্য বলা হয়েছে প্রতি 1 সেকেন্ডে আমরা যে পরিমাণ ডাউনলোড আপলোড স্পিড পাই তার পরিমাপকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মাপা হয় বিপিএস সিস্টেমে, বিট পার সেকেন্ড সিস্টেমে। খ নম্বর প্রশ্ন, ডেটা ব্লক আকারে এবং বা প্যাকেট আকারে স্থানান্তর হয়, ব্যাখ্যা করো। ডেটা ব্লক আকারে বা প্যাকেট আকারে স্থানান্তর হয় কিন্তু সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে। আমরা জানি এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার অর্থাৎ একটা করে অক্ষরে শিফট হয়, স্থানান্তর হয়। বাট এই সিনক্রোনাসে ডেটা ব্লক আকারে বা প্যাকেট আকারে স্থানান্তর হয়। সেজন্য আমরা সিনক্রোনাসের ব্যাখ্যা দিব। এই যেভাবে দিতে পারি, এই যে লক্ষ্য করি, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটা করে ব্লক যাচ্ছে। এই একটা ব্লকের মধ্যে সর্বনিম্ন 80টা সর্বোচ্চ 132টা ক্যারেক্টার থাকে। আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি। সিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয় যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয়, ওই ক্যারেক্টারগুলোকে ব্লক আকারে ভাগ করা হয় এবং এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে প্রতিবার একটি করে ব্লক পাঠানো হয়। তাহলে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের 3টা মূল কাজ। প্রথম কাজটি হচ্ছে ডেটাগুলোকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা। দ্বিতীয় কাজ হচ্ছে ডেটাগুলোকে ব্লক আকারে ভাগ করা। তৃতীয় কাজ হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ব্লক আকারে স্থানান্তর করা সমান বিরতিতে। আচ্ছা, তো এই ধরনের ট্রান্সমিশনকেই সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তা এই ক্ষেত্রে একটি বিষয়, প্রতিটি ব্লকে কমপক্ষে 80 আর সর্বোচ্চ 132টি অক্ষর বা ক্যারেক্টার থাকে। তো এটা 2 মার্কসের জন্য আর একটু ব্যাখ্যা লিখতে পারি। আমি চিত্র সহ দেখাচ্ছি, তোমাদের চিত্র অঙ্কন করার দরকার নেই, চিত্র সহ দেখাচ্ছি বোঝার জন্য। যেমন এই ট্রান্সমিশনে শুরুতে একটি হেডার থাকে, শেষে একটি টেলার থাকে। হেডারে 2 বাইট বা 16 বিট, টেলারে আবার 2 বাইট বা 16 বিট অতিরিক্ত প্রয়োজন হয়, যাকে হেডার টেলার বলা হয়। তো হেডার টেলার যুক্ত থাকে সাধারণত এই এর সাথে, সিনক্রোনাসের সাথে। আর এই সিনক্রোনাসের সাথে যুক্ত থাকে কি? স্টার্ট বিট, স্টপ বিট, মনে আছে? তো এগুলো পড়তে হবে, কিন্তু না পড়লে হবে না। তো যাই হোক, এইভাবে আমরা লিখতে পারি। খ নম্বরের উত্তর। গ নম্বরে বলেছে মিলির ভাষায় ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। মিলির ভাষায় দেখি তো পড়ে। মিলির ভাষায় টেলিভিশনে ডেটা সম্প্রচার হয় বা টেলিভিশনে ডেটা সম্প্রচার হয়। টেলিভিশনের ডেটা সম্প্রচার তো ব্রডকাস্ট মোড। তো ব্রডকাস্ট মোডের ব্যাখ্যা দিব এইভাবে। এই যে লক্ষ্য করি, এই যে ব্রডকাস্ট মোডটা হচ্ছে প্রেরক স্টেশন থেকে ডেটা স্থানান্তর করা হয়, সবাই পায়, সবগুলো ডিভাইস পাবে। এই সিস্টেমটাকে ব্রডকাস্ট সিস্টেম বলে। তাই ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারি। উদ্দীপকের মিলির ভাষায় টেলিভিশনের যে ট্রান্সমিশন মোড এ কাজ চলে তা হচ্ছে ব্রডকাস্ট মোড। ব্রডকাস্ট মোডের কাজ হচ্ছে এই সিস্টেমে একটি নির্দিষ্ট ডিভাইস থেকে ডেটা ট্রান্সমিট হবে এবং নেটওয়ার্কের প্রতিটি নোডই বা প্রতিটি ডিভাইসই ঠিকমতো ডেটা পাবে। সবটা পাচ্ছে, কিন্তু এক জায়গা থেকে সম্প্রচার হবে, সবাই পাবে। দিস ইজ ব্রডকাস্ট। সেজন্য টেলিভিশন, রেডিও এগুলো ব্রডকাস্ট সিস্টেমে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আমি ব্যাখ্যাটা দিচ্ছি, মেন বিষয়টা লিখছি। তোমাদের কিন্তু আরও এর চেয়ে বেশি ভালো করে লিখতে পারবার সমস্যা নেই। আমি মেন বিষয়টা আলোচনা করছি। লক্ষ্য করি, একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। নেটওয়ার্কের একটি কম্পিউটার বা প্রিন্টার থেকে ডেটা প্রেরণ করা হলে এর অধীনে সবাই পায়। এই সিস্টেমের কিছু বৈশিষ্ট্য। টেলিভিশনের ডেটা সম্প্রচারের ক্ষেত্রে আমরা সবাই দেখতে পাই এই ব্রডকাস্ট সিস্টেমে। আবার একটি প্রেরক ডেটা যখন স্থানান্তর করে তখন তা সকল পাওয়ার অধিকার রাখে, এই অধীনে যারা থাকে সবাই গ্রহণ করে। এবং টেলিভিশনের সম্প্রচার কেন্দ্রে কোনো একটি ডেটা নেটওয়ার্কের অধীনে সম্প্রচার করা হলে সব টেলিভিশন সেটা দেখতে পাই। এইভাবে আমরা নিজেদের মতো করে এখন ব্যাখ্যা দিতে পারি।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান দিচ্ছে কিন্তু আমি ক্লাসটা যেহেতু শুরু করে দিয়েছি উপায় নাই, তো যাই হোক দ্রুত শেষ করে দিই। উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিংয়ের জন্য ব্যবহৃত কেবল গঠন ব্যাখ্যা করো। এখানে তুহিন একটি নেটওয়ার্ক এক ধরনের কেবলের ব্যবহার করেছেন যা আলোর গতিতে ডেটা স্থানান্তর হয়। তো আলোর গতিতে ডেটা স্থানান্তর হয়, এটা কিন্তু ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের গঠনের ব্যাখ্যা দিতে হবে এইভাবে। একটু দ্রুত দেখাচ্ছি, বারবার বলছি সময় সেভ করার জন্য। উদ্দীপকের নেটওয়ার্কিংয়ের জন্য যে কেবলটি, সেই কেবলটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। এই কেবলের মূল কেন্দ্রে যে তারটি থাকে সেটি কাঁচ বা কাঁচের ন্যায় প্লাস্টিক দ্বারা তৈরি, এবং এই কেবলের আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা প্রবাহিত হয়। এই ফাইবার অপটিক কেবলের 3টা প্রধান অংশ: কোর, ক্লাডিং, জ্যাকেট। ফাইবার অপটিক কেবলের 3টা প্রধান বৈশিষ্ট্য: কোর, ক্লাডিং, জ্যাকেট। এগুলোর একটু ব্যাখ্যা দিব। এই যে এই ভিতরে একটা কোর, এটা ক্লাডিং, জ্যাকেট। আচ্ছা, আমি একটু বিস্তারিত আলোচনা করছি এখানে। এই যে লক্ষ্য করি, একটু বড় করে আনলাম এখানে। কোর অংশের ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি। কোর, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর। এই ভিতরের অংশটা হচ্ছে কোর, যা কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি। এই কোর অংশে দিয়ে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা প্রবাহিত হয়, এই কোর অংশের মধ্যে দিয়ে। আচ্ছা, এরপরের ঠিক উপরের অংশটা ক্লাডিং এর কাজ হচ্ছে, এটি প্লাস্টিক দ্বারা তৈরি, অনেক সময় কাঁচ দ্বারা তৈরি হয়, এবং এই যখন কোরের ভিতর দিয়ে যখন আলোক রশ্মি এই প্রতিফলিত হয়, তখন এইটাতে ধাক্কা খেয়ে কোরের মধ্যেই থাকে আলোটা। সেজন্য ক্লাডিংয়ের কাজ হচ্ছে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যাতে পুনরায় কোরের মধ্যে থাকে সেই ব্যবস্থা করা। সবার শেষে জ্যাকেট, এই কমলা রঙের এটা জ্যাকেট। তো জ্যাকেট হচ্ছে